হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। ভিডিওটা প্রচুর লাইক করো, কারণ অনেক কটা আপডেট চলে এসে শেয়ার করে দিচ্ছি তোমাদের কাছে। প্রথমত জানিয়ে দিই, আজকে 16 জুলাই 16 জুলাই কলকাতা হাইকোর্টে আজকে মেগা মামলা চলছে, কারণ অনেক কটা মামলার আজকে গুরুত্বপূর্ণ মামলার হিয়ারিং হতে চলেছে, প্লাস কিন্তু আজকে জাজমেন্ট আসতে চলেছে। শেয়ার করছি এই ভিডিওটায়, যা নতুন এসে তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। প্রথমত জানিয়ে দিই, এসএসসি এসএলএসটি অর্থাৎ রিক্রুটমেন্ট, এতদিন পর যে রিক্রুটমেন্ট এলো, বিশেষ করে স্কুল সার্ভিস রিক্রুটমেন্ট দীর্ঘ 9 বছর পরবর্তীতে, যদিও প্রচুর বিতর্ক রয়েছে এই রিক্রুটমেন্ট নিয়ে এবং গেজেট বাতিলের দাবি নিয়েও যে পিটিশনের আজকে মামলা করেছিল সিঙ্গেল বেঞ্চ, তার পরবর্তী যে ডিভিশন বেঞ্চ অর্থাৎ অনারেবল জাস্টিস সৌমেন দের ডিভিশন বেঞ্চে, যার যে 4 ঘন্টা 5 ঘন্টা করে হিয়ারিং হয়েছিল, ফাইনালি আজকে তার জাজমেন্ট বা অর্ডার আসতে চলেছে। দুপুর 2টোর সময় অর্ডার আজকে ঘোষণা করা হবে। যখন এই অর্ডারের আপডেট চলে আসবে শেয়ার করে দেবো। আজকে আমরা জানতে পারবো যে 10 নাম্বার, সো কল 10 নাম্বার, যেটা নিয়ে সবথেকে বেশি বিতর্ক রয়েছে, সেই 10 নাম্বার থাকলো কি থাকলো না, আর কোনো পার্শিয়াল মডিফিকেশন হলো নাকি পুরোপুরি গেজেটটা বাতিল করে দিল, এই নিয়ে যে কনফিউশন তৈরি হচ্ছে সেটাও কিন্তু আমাদের কাছে যে ক্লিয়ার হয়ে যাবে। এবং আরও একটা ব্যাপার, যদি নিরাশার যদি যে আজকে পিটিশনাররা যারা রয়েছে তাদের আশা মতন আজকে যদি এই জাজমেন্ট না আসে, তাহলে তারা কি হায়ার কোর্ট বা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে, অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে তারা কি মুভ করবে কি করবে না, সেটাও আমাদের কাছে আজকে ক্লিয়ার হয়ে যাবে। তার ফলে যারা এসএসসি এসএলএসটি ক্যান্ডিডেট তারা কিন্তু পাখির নজর করে যে বসে থাকবে যে ফাইনালি তারা যে 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছে সেই পরীক্ষা আদৌ হবে কি হবে না। তো দুপুর 2টোর সময় হিয়ারিং এর আলটিমেটলি রায় আসছে, যখনই আপডেট আসবে শেয়ার করে দেবো। এবার শেয়ার করে দ্বিতীয়, অর্থাৎ কারণ যেহেতু মেগা মামলা বলছি তার জন্য আজকে অনেক কটা আপডেট আছে। আজকের কলকাতা হাইকোর্টে আমাদের যে অবমাননার মামলা হয়েছিল, অর্থাৎ WBCAP বা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল লিস্ট অ্যাডমিশন পোর্টালে ওবিসি এ ওবিসি বি করে আলাদা যে ভাগ করা ছিল, সেই রেসপেক্টে যে মামলা করা হয়েছিল, এবং সেই মামলার কিন্তু আজকের হিয়ারিং হতে চলেছে, খুব গুরুত্বপূর্ণ হিয়ারিং হতে চলেছে। অর্থাৎ সেখানে গিয়ে কিন্তু আজকে আমরা এটাই দেখব যে স্টেটের তরফ থেকে কি বক্তব্য রাখছে, যে তারা এই যে 25 তারিখ অবধি জিনিসটাকে বাড়িয়ে দিল, এরকম কি বাড়াতেই থাকবে যতক্ষণ অবধি অনারেবল সুপ্রিম কোর্ট কিছু বলছে, নাকি তারা আজকে আমাদের হাইকোর্টের যে অর্ডারটা সেটাকে মেনে তারা এগোতে পারবে কি পারবে না। তো তার ফলে ডিভিশনাল বেঞ্চের দিকে সবার নজর থাকবে। 6টা মামলার রেসপেক্টে আজকে যে টোটাল জিনিসটা শোনা হবে, অর্থাৎ ওবিসি নিয়ে আজকে 7 না 17% বা হাইকোর্ট যে 7% বলে দিয়েছে, বা WBCAPর যে অবমাননার মামলা সেটার কিন্তু আজকের একটা ইম্পর্টেন্ট হিয়ারিং হতে চলেছে। শেয়ার করে দেবো, কারণ আগের দিনের যে হিয়ারিং 4 তারিখের হিয়ারিংটা কমপ্লিট হয়নি, সেদিনকে নিশ্চয়ই জানেন আমি শেয়ার করেছিলাম কিছু কারণের জন্য কিন্তু 3:30-এর পর কোর্ট আর চলেনি, এবং তার সাথে যেহেতু সেই সময় কিছু স্ট্রাইক চলছিল বলে, তাই আজকের কিন্তু ফুল ফেজে এই মামলার হিয়ারিং হতে চলেছে ওবিসি নিয়ে WBCAP রিলেটেড। এবং এই মামলাটা WBCAP বা ওবিসি শুধুমাত্র কানেক্টেড না, জয়েন্টের সাথেও কানেক্টেড। এবং জয়েন্টের কথা যখন বললাম তখন জানিয়ে দিই, 2টো জয়েন্টের মামলা, অর্থাৎ আজকে জেমাস 2024 নিয়ে সিঙ্গেল বেঞ্চের যে রায়, এবং সেই যে 40 দিনের মধ্যে যে আজকে জিনিসটাকে বলেছিল ইমপ্লিমেন্ট করতে হবে, 7%-এর রেসপেক্টে ওবিসিদের রাখতে হবে, 2010-এর লিস্টকে রাখতে হবে, সেটা যখন মানা হয়নি, তো সেখানে কিন্তু ডিভিশন বেঞ্চে জেমাসের স্টুডেন্টসরা যারা লাস্ট ইয়ার থেকে বসে আছে, তারা কিন্তু আজকে রিকোয়েস্ট করেছিল 4 তারিখে, শেয়ার করেছিলাম, সেই মামলারও কিন্তু আজকে ফুল ফ্লেজের আজকে শুনানি হতে চলেছে। এবং সেখানে স্টেটের তরফ থেকে একটা পিটিশন দাখিল করা হয়েছে, তার ফলে জয়েন্ট বোর্ডও সেখানে থাকবে। কি আলটিমেটলি বক্তব্য আসে, 24-এর সাথে 25-এর কানেকশন কীভাবে আসে, ওবিসি নিয়ে আজকে জয়েন্ট বোর্ড কী ভাবছে, সেটাও মোটামুটিভাবে আমাদেরকে জানা যাবে। তার ফলে খুব ইম্পর্টেন্ট আজকের ডে, এই 3টে ডে, মানে এই 3টি হিয়ারিং বিশেষ করে, কারণ একটা হচ্ছে জাজমেন্ট আসছে, প্লাস 6টা মামলার এক্সপেক্টে যে ওবিসি এ ওবিসি বি বা WBCAP তার মামলা, প্লাস আজকে কিন্তু জেমাস নিয়ে WBJEE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড তারা কি ফাইনালি চাইছে। তারা আজকে যে জেমাসের যে সিঙ্গেল বেঞ্চের রায় সেটাকে মেনে 7% দিয়ে যারা করবে, তাহলে তো জয়েন্টের মেরিট লিস্ট বার করতেও কোনো অসুবিধা নেই, অর্থাৎ কাউন্সিলিং করতেও অসুবিধা নেই, রেজাল্ট বার করতেও কোনো অসুবিধা নেই, যদি সেই 7%কেই তারা মেনে নেয়। তো ফাইনালি আজকের অনেক কটা আশা করছি জট খুলবে। তার জন্য স্টেট ইউনিয়ন আরজিতে যখনই যা আপডেট পাবো তোমাদেরকে শেয়ার করে দেবো। ফিঙ্গার ক্রস রাখো যেন ভালো ভালো আপডেট আছে সব কিছু। আর স্টেট কি বলে আজকে সেটাও আমরা নিশ্চয়ই দেখব, যে 25 তারিখ অবধি তারা কিন্তু আবেদনটা জাম্প করে নিয়ে চলে গেল। কারণটা কি আজকে নিশ্চয়ই জানতে পারবো।